পরিবর্তিত সময়ে সারা বাংলাদেশের সহিংসতা, নারী নির্যাতন এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে রাজপথে নেমে এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ 11 দলীয় ঐক্যজোট। আজকে মূলত বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে তাদের এই বিক্ষোভ মিছিলটি শুরু হয় এবং তারা প্রেস ক্লাব হয়ে তাদের যে গন্তব্যস্থল শাহবাগ সেদিকে এগিয়ে যাচ্ছে। যেমনটা দেখতে পাচ্ছেন যে 11 দলীয় ঐক্যজোটের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা তারা আজকের এই সমাবেশ এবং বিক্ষোভ মিছিলে উপস্থিত রয়েছেন। দেখতে পাচ্ছেন যে জামায়াতে ইসলামীর নেতাকর্মী এবং ঢাকা 8 আসনের এমপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি তাকে দেখা যাচ্ছে এবং তার পাশাপাশি 11 দলীয় ঐক্যজোটের সকল শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে দেখা যাচ্ছে। তার পাশাপাশি ব্যাপক সংখ্যক 11 দলীয় ঐক্যজোটের নেতাকর্মী তারা আজকের এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন। বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড হাতে নিয়ে নেতাকর্মীরা আজকের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত হয়েছেন। বিশেষ করে নির্বাচন পরবর্তীতে সময়ে বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর এবং তাদের বাড়িঘরে যেরকমভাবে হামলা করা হয়েছে তার প্রতিবাদ তারা জানিয়েছেন। তার পাশাপাশি নির্বাচনে যে কারচুপির একটি অভিযোগ তারা এনেছেন। তারা বলছেন যে নির্বাচনের সারাদিনব্যাপী তারা নির্বাচন কমিশন এবং প্রশাসন সারাদিনব্যাপী বেশ তৎপর থাকলেও পরবর্তীতে সময়ে বিশেষ করে ভোট গণনার সময় একটি কারচুপি করা হয়েছে এবং কারচুপির মাধ্যমে বিশেষ করে বেশ কয়েকজন নেতা যেন সংসদে না যেতে পারে সেই জন্য তারা কারচুপি করে তাদেরকে সংসদ থেকে বিরত রাখা হয়েছে। তার পাশাপাশি যেমনটা দেখছেন যে ব্যাপক সংখ্যক নেতাকর্মী তারা আজকের এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যে সারা দেশে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে সেটি বন্ধের তারা দাবি জানিয়েছেন। তার পাশাপাশি নেতৃবৃন্দরা যখন বক্তব্য রাখেন তারা শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবি তুলেন। তার পাশাপাশি গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়ার পরও নির্বাচনের পর এই যে সংস্কার এটি নিয়ে একটি দল বিশেষ করে যারা ক্ষমতায় এসেছে তারা সংস্কার নিয়ে নাটক তাল বাহানা করছেন এরকম অভিযোগ করেন 11 দলীয় জোটের নেতারা এবং অতি দ্রুত সময়ের মধ্যে যে সকল সংস্কারগুলো রয়েছে ঐকমত্য কমিশনের গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়ার পর সেইগুলো অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে এরকম দাবিও তারা তুলেন। যেমনটা দেখতে পাচ্ছেন যে 11 দলীয় জোটের ব্যাপক সংখ্যক নেতাকর্মী আজকের এই বিক্ষোভ মিছিলে অংশ নেয় এবং নেতাকর্মীরা বিভিন্ন ধরনের বক্তব্য রাখেন। বিশেষ করে নির্বাচন একটি কারচুপির অভিযোগ তারা বারবার এনেছেন এবং বলছিলেন যে দীর্ঘ 17 বছর পর যে একটি নির্বাচনের প্রত্যাশা তারা করেছিলেন সেখানেও ভোট কারচুপির মাধ্যমে প্রশাসনের একটি অংশ এই কারচুপিতে সহযোগিতা করেছেন এবং একটি দলকে ক্ষমতায় আনার জন্য তারা কাজ করেছেন এরকম অভিযোগ তারা করছিলেন 11 দলীয় জোটের নেতাকর্মীরা। ওরা শুধু ভোট চুরি করে নাই, ডাকাতি করেছে। লন্ডন থেকে ওই মুফতি সাহেব এসে জনগণের সমর্থন আদায় করতে না পেরে প্রশাসনকে ম্যানেজ করে, টিপটেককে ম্যানেজ করে, কমিশনকে ম্যানেজ করে, সরকারকে ম্যানেজ করে ভোট আয়োজন করেছে। আমাদের এজেন্টদেরকে ভিতরে থাকতে দেন নাই, ফলাফল বিকৃত করেছেন। এভাবে করে কিন্তু ক্ষমতায় টিকতে পারবেন না। বাংলাদেশের রাজনীতিতে যদি তাদেরকে আপনারা প্রবেশ করবার সুযোগ তৈরি করে দিতে চান, যেই পথ প্রতিবাদকে ফিরে আসার জন্য তৈরি করবেন, সেই পথ দিয়ে আপনাদেরকে দিল্লিতে বিতাড়িত করা হবে। সিসি আপনাকে বলতে চাই, আপনার পূর্ববর্তী সিসির পরিণাম থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন। আমরা যে আপত্তি জানিয়েছি, সঠিক তদন্তের মাধ্যমে জনগণের ব্যালটের অধিকার যদি ফিরিয়ে না দেন, বাংলার মানুষ জোর করে তাদের অধিকার কেড়ে নেবে ইনশাআল্লাহ। আপনারা এইভাবে ম্যানিপুলেশন করে বিজয়ী হয়েও আপনারা জাতির পরে হামলে পড়েছেন, খুন, সন্ত্রাস, বাড়িঘরে অগ্নিসংযোগ, নিন্দা এবং পিটাচ্ছেন, মা বোনদের ধর্ষণ করছেন। সেই দৃশ্য আমাদেরকে আবার ফ্যাসিবাদের চিত্র মনে করিয়ে দিচ্ছে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সটেন্স এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।